জামায়াতের আমিরের সম্মানকে এতই ঠুনকো, আল্লাহ কি তারা এতই অসম্মানিত করছে যে আমনেকে মতো ল্যাংডা মাতারি দ্বারা আয়া হের মাপসে তৈব প্রকাশ্যে। হ্যাঁ, কথা সাবধানে কয়েন, আল্লাহরে ডরে কথা কয়েন, ধ্বংস হয়ে যাবেন যে কোনো মুহূর্তে। হ্যাঁ, আলেমরা তাদের বাবা মার টাকা দিয়া পড়াশোনা কইরা ফিরিতে আপনারা আমার আঙ্গ মতো পাপিষ্ট করে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝেন না? কোনো প্রয়োজন নাই, শুধু আল্লাহর বিধান। ইসলাম সম্পর্কে যে যতটুকু জানবো এগুলো ব্যাক্যের মাঝে ছড়াই দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। একটা জিনিস আমাদের ব্যাক্যের মাথায় রাখা উচিত, যে আপনার দুনিয়াতে এবং আখেরাতে শান্তি চাইব সে সবসময় আপনারে সৎ কাজে আদেশ করব আর অসৎ কাজে নিষেধ করব। যারা দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় আপনার আমার খারাপ চাইব তারা আপনাকে সৎ কাজে বাধা দিব আর অসৎ কাজে উৎসাহিত করব। এই জিনিসটা ভালো করে মাথায় রাখেন। এই যে আপনারে মিলিয়ন মানুষ আপনারে ফলো দিয়ে থুইছে না, আপনারা ভালোবাসা ফলো দেয় না আফা, আপনারা ভালোবাসা কেউ ফলো দেয় নাই। আপনি যে অশ্লীল ভাষা কেউ এটা শোনার লেগা, কারো এটা ভাল লাগে শোনার লেগে আপনারা ফলো দিয়ে রাখছে। কেউ আবার আপনার ফলো দিয়ে রাখছে যে আপনি যে যে সমস্ত কাপড় চোপড় পরেন, অঙ্গভঙ্গি করেন, এটি দেওয়ার লেগা। বুঝছেন? মানে আবার কেউ আপনারা ফলো দিয়ে রাখছে যে মানে আপনারা পাগল মনে করে। বুঝছেন? কেউ ভালোবাসে আপনারা ফলো দিয়ে রাখে নাই। আর কিছু মানুষ আপনার ফলো দিয়ে রাখছে, তারা আপনারা ফলো করে, আপনারা আইডল মানে। বুঝছেন? মানে আপনি যেই রাস্তা আছেন হেরা সেই রাস্তা যাইব। ও যে কথা আছে না, মানে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বুঝছেন? যেমন সঙ্গ পাইব তেমনই হইব মানুষ। তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশটা চালাইতে পারে, এটা আমাদের সকলের জন্য মঙ্গল। বুঝছেন? এই যে মানুষ এত অপমান করতেছে, মানুষের দ্বারা আপনি এত অপমানিত হয়েছেন, সময় থাকতে আফা ভালো হয়ে যান। চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনি কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবেন, এটা আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলা। আর আল্লাহ কিন্তু ছাইড়া দিব না আল্লাহর বিরুদ্ধে কথা কইলে। জামাত ক্ষমতায় আসার পরে যদি কোরআন সুন্নার বিরুদ্ধে আমাদের উপরে কিছু চাপাই দিত, ওইটার প্রতিবাদ তখন করা যেত। আলেম ওলামাদের ভুল তারাই ধরব, যারা আলেম ওলামাদের চাইতেও বেশি জ্ঞান অর্জন করছে তারাই ধরব। আমনের আমার মতো মানে এই ধরনের মানে কি কমু, রোজার দিন খারাপ কথা কইতে পারতেছে না। আপনার আমার মতো এই ধরনের পাপিষ্ট মানুষ আলেম ওলামাদের ভুল ধরার কোনো অধিকার নাই, তাদের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আমাদের নাই। বুঝছেন? সাবধানে কথা কয়েন, সাবধান হয়ে যান। আল্লাহর দুনিয়ার বুকে নিঃশ্বাস নিতেছেন, আল্লাহ আপনার দুনিয়ার বুকে বাঁচায় রাখছে, আল্লাহর দুনিয়াতে থাকতে আল্লাহর লগে আপনি নাফরমানি করতেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সময় কেন দিছে জানেন? আমরা যাতে আমাদের ভুলগুলা শুধরাই, আমরা যাতে ওই দুনিয়াতে যাওয়ার আগে মানে ইমান শহীদ যাইতে পারে, আমরা যাতে আল্লাহর প্রতি ইমান আনতে পারি, রসুলের প্রতি ইমান আনতে পারি, আমরা ইমানদার ব্যক্তি হইয়া আল্লাহর কাছে যাইতে পারি। এই জন্য আল্লাহ আমগরে দুনিয়ার বুকে বাঁচাই রাখছেন, যাতে করে আমরা জীবন অনেক পাপ করছি, ভুল করছি, এটি শুধরানোর জন্য আল্লাহ আমগরে সময় দিছে। আমরা হেডি না করে আলেম ওলামাদের ভুল ধরতে যাই, কত বড় জালেম হইলে আমরা এরকম কাম করি। হ্যাঁ, আল্লাহর ওলি আমনে, হ্যাঁ আল্লাহ ল্যাংটা বলি আপনারা। আপনারা কেমনে জানেন যে জামায়াত কোনো দিন ক্ষমতা আয় না, আইব না, আইতে পারবো না? নারীরা জামায়াতরে চায় না, জামায়াত ক্ষমতা আইলে দেখ নারীরা রাস্তায় নামে আইব। হ্যাঁ, আপনি আল্লাহর ওলি? তারা যদি ক্ষমতায় আইসা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালায়, এটা তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। রাষ্ট্রের জন্য ভালো, আমাদের মুসলিম জাতির জন্য ভালো। তো এগুলো আপনাদের মতো কিছু উদলা মাতারিগো সহ্য হইব না আর কি। এই উদলা মাতারিরা আইসা এইসব নিয়ে কথা কয়।